আজকে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার এক বিখ্যাত জায়গায়। এই জায়গাটা নাকি সবার কাছেই বিখ্যাত। তো কি এমন আছে ওই জায়গাটায় তা তো আমার দেখতেই হবে যে। তো আমিও চলে যাচ্ছি। এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার ঈদগাহ মাঠের সামনে। ঈদগাহ মাঠটা কিন্তু অনেক বেশি বড়। যারা সামনে থেকে এসে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর আমি কখনো এই ঈদগাহ মাঠে আসি নাই। তো এই রিক্সা থেকেই যতবার আসা হয় দেখা হয় এদিকে। তো এখন চলে যাচ্ছি আমি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত রসুলপুর। রসুলপুরে কি আছে তা আমার জানা নেই, আমার কাছে তো একদম ভালো লাগে নাই। তো এখানে আমার ছেলে প্রথমে রিক্সা থেকে নেমে ভাইরাল পটেটো ফ্রাই খাচ্ছে। এটা একটুও মজা ছিল না। তারপর চলে গেছি অন্যদিকে আর কি কি আছে দেখার জন্য। তো এখানে তেমন কোনো কিছু নাই। আমি যখন গেছি তখন পানি ছিল না, এখন নাকি একটু একটু পানি হয়েছে। এখানে যে আমার জামাই দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন করতেছে যে আমি ওকে কোথায় নিয়ে গেলাম। তো আমার বলতেছে তুমি কোথায় নিয়ে আসছো, এখানে কি আছে যে দেখার মতো যে তোমার দেখতেই হবে এখানে। তো আমি একটু ভিতরে গেলাম, যাওয়ার পরে এই জায়গাটা একটুও ভালো লাগে নাই। তারপরে চলে গেলাম অন্য সাইডে বসার জন্য। তারপর সব জায়গায় ঘুরে তারপর এখানে আসলাম একটু বসার জন্য। আর রসুলপুরের খাবারের অভিজ্ঞতা অনেকটাই খারাপ। আমার জীবনে আমি ব্রাহ্মণবাড়িয়াতে এত খারাপ চটপটি ফুচকা খাই নাই। ওইখানে যে চটপটি ফুচকা, তারপর নাচুস নিয়েছিলাম। নাচুসটা অনেক বেশি ভালো ছিল, যা বলতেই হবে। আর চটপটি ফুচকার কথা আর নাই বলি, আমার খেয়ে চটপটি ফুচকার প্রতি একদম রুচি উঠে গেছে। এখান থেকে চটপটি ফুচকা খেয়ে আসার পর আর খাইতে ইচ্ছা করে নাই চটপটি ফুচকা। তো এখন ঘোরাঘুরি করে এখন চলে আসার পথে দেখি জামের ভর্তা নিয়ে পড়ছে। তো এখান থেকে জামের ভর্তা নিয়ে সুন্দর করে রিক্সা করে বাসায় চলে আসলাম। ব্রাহ্মণবাড়িয়ার কার কার কাছে রসুলপুর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।